এই যে আমার মেটে চচ্চড়ি কমপ্লিট। তেল মেটে চচ্চড়ি করে খাবেন, সবাই দেখবেন কেমন হয়েছে। মাখা মাখা হয়েছে, পুরো একটু মাখা মাখাই করতে হয়, নালে কিন্তু ভালো করে না। বললাম না তেল বেরিয়ে যাবে, সমানে তেল বেরোচ্ছে, চর্বি থাকে তো, চর্বি তেল মেটে যেটাকে বলে, সেটার জন্যেই এটাতে তেল বেরিয়ে গেছে। এইভাবেই করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আমি আর একটা রান্না নিয়ে আসলাম। সবাই বলে আমি ভালো ভিডিও করি না, করি না, কিন্তু আমি সত্যি কথা, আমি কোনো কিছু রোজগার করার বা কিছু নেওয়ার জন্য আমি ভিডিওটা করি না, এটা আমার শখে ভিডিওটা করি। যাই হোক, আজকে আমি করব হচ্ছে তেল মেটের চচ্চড়ি। এই যে মেটে তেল এইসব দিয়ে আমি একটা মাংস ছোট টুকরো করার চচ্চড়ি করব। এর ভেতরে দিয়েছি আমি হচ্ছে আদা রসুন বাটা, হলুদ আর লাল মির্চি গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে এটাকে কি করব, মেখে নেব। ঠিক আছে, আগে নুন হলুদ দিয়ে আমি একটু মেখে রেখেছি, নাহলে জিনিসটা ঠিক হয় না। পুরো রান্নাটা হবে মাংসের মতো। এটা হচ্ছে তেল মেটের চচ্চড়ি। ঠিক আছে, এই হচ্ছে মেখে রাখলাম। এবার আমি আলু সিদ্ধ করে টুকরো করা আছে, পেঁয়াজটাকে এবারে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে নিয়ে তেলে আগে লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে পুরো মাংসটাকে ছেড়ে দেবে, যেহেতু তেল মেটে চচ্চড়ি, এতে একটু পেঁয়াজটা বেশি লাগে। এবারে সব তেল মেটে মাংস শুদ্ধ ছেড়ে দেবো ছোটো ছোটো দিয়ে এবারে দাঁড়বো, কষাবো। কষানোটা হচ্ছে আস্তে আস্তে, বেশি তেল কিন্তু লাগবে না, তেল রয়েছে। তেল মেটে চচ্চড়ি মানেই হচ্ছে চর্বি থাকে। এইবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা আর ছেঁচা গরম মশলা। গরম মশলাটা দেখুন আমি ছেঁচে নিয়েছি। এই যে এই কষাবার সময়তেই সব দিয়ে দেবো। আমি একটু গোটা গরম মশলাটাই বেশি ব্যবহার করি। এবার তো আজকে সব বাটা দিয়ে রান্না করছি তেল চচ্চড়িটা, মেটে তেল চচ্চড়িটা। এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা তো আমরা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে কন্টিনিউ সিমে কষিয়ে যাব। চচ্চড়ি, তেল মেটে চচ্চড়ি মানেই কিন্তু চচ্চড়িভাবেই হবে। এটা একটু কষানো হলেই তারপরে আলু সিদ্ধটা দিয়ে দেবো। আলাদা রকম টেস্ট হয়, আলাদা রকম খেতে হয়। এইবারে আলু সিদ্ধটা দিয়ে দেবো, দিয়ে টোটালি একসঙ্গে কষিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও বলছি, তেল মেটের চচ্চড়ি ঘরোয়া রান্না, ঘরোয়াভাবে করি। সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যারা দুর্বল, এখন দেখছি সবাই বলছে ভিউজ হলে ভালো, জানি না। সত্যি কথা বলতে আমি একটুখানি শখে করি, শখে দেখাই, একা থাকি তার জন্যে। আর আলুটাকে সিদ্ধ করে নিলে সত্যি কথা সেই আলুর টেস্টই আলাদা হয় এই সমস্ত তেল চচ্চড়ি মেটে চচ্চড়ি করতে গেলে। এবারে আমি যে জলটা, মশলা সামান্য জলটা আছে, আমি ওটাকে দিয়ে দেবো। এবারে এটাকে পুরো টেনে মাখা মাখা হবে, সেটাই হয়ে যাবে হচ্ছে তেল চচ্চড়ি। দেখলেনই তো কী কী দিলাম। সবাই করে খাবেন, ভালো থাকবেন। এটা এখন একটু
যেটা ছোট ছোট টুকরো মাংস মেটে সবই আছে সেগুলো একটু সিদ্ধ হবে। রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে খাবেন অপূর্ব টেস্ট লাগবে খেতে। আমাদের এটা বরিশালের বাপের বাড়িতে তেল মেটে চচ্চড়ি সাংঘাতিক হতো, আমার দাদা বাবা সবাই ভালো খেতেন। সত্যি কথা বলতে অনেক দিন বাদে করলাম, দেখি কীরকম হয়। সবাই এটা এখন আমি একটু ঢাকাটা দিয়ে দেবো, চিমনিটাও নিভিয়ে দেবো, সিমে হতে থাকবে। কারণ আলু তো সিদ্ধ করা, একটু ছোট ছোট যে মাংসর টুকরোটা দিয়েছি, কেন একদম না পাতে নালের পরে না, ভালো লাগে না, এটার জন্যেই পুরো দিয়েছি। একদম এরম ছোট ছোট তেল মেটে মানে চচ্চড়ি করতে গেলে এরম ছোট ছোট করে কুটে নিয়ে একেবারে ওখান থেকে দোকানেই বলবেন কুটে দেবে পুরো, তারপরে করে খাবেন, শুধু খাওয়ার মতন জিনিস একখানা। এটা এখন ফুটতে থাকবে। আমাদের তেল মেটে চচ্চড়ি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি টমেটোর পিউরিটা ছেড়ে দেবো, মানে আমি টমেটো সিদ্ধ করে গুলে নিয়েছি। এটা আরেকটু টানলে, একদম ঢাকা দিয়ে এখন রেখে দেবো, আর একটু টানলে গ্যাস নিভিয়ে দেবো। এইভাবে মেটে চচ্চড়ি করবেন, তেল মেটে চচ্চড়ি। খুব সুন্দর টেস্টি খেতে হয়, সবাই করে খাবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, আমাকেও ভালো রাখবেন। জগদ্ধাত্রী মা আমাদের এখানে ভাষণ হচ্ছে, তার জন্য এত বাজি বাজনা। খুব ভালো লেগেছে বুড়িমার ভাষণ। আমি যেতে পারিনি ঠিকই, কিন্তু এখন সত্যি সোশ্যাল মিডিয়ার দৌলতে মাকে দেখছি, খুব ভালো লেগেছে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। এটা আর কিছু দেখাবার নেই, সমস্ত যা যা দেখাবার দেখিয়ে দিয়েছি, কিভাবে তেল মেটে চচ্চড়ি করে। এবারে এইভাবেই করবেন। এটা এখন একটু সিমে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে গ্যাসটা নিভিয়ে দেবো, একদম টোটালি টাইট হয়ে যাবে। এইভাবেই করবেন। সবাই রান্না মোটামুটি জানেন, একদম সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই। এটার জন্য আমি আগের থেকেই বলে দিয়ে সব কিছু বন্ধ করে দিই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন। সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তো ভালোই হবে, খারাপ কিছু তো হবে না। সবাই ভালো থাকবেন। শুভ জগদ্ধাত্রী পূজা, মা বিসর্জন হয়ে গেছে তাও বললাম। সবাই ভালো থাকবেন।